জ্বর মাপা থার্মোমিটার প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করলো টাইগার জোন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সন্ধ্যায় ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট, নওয়াবাদ ও খয়েরপুর এলাকায় কলকাতার নামকরা ডাক্তার বাবুদের উপস্থিতিতে এই স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টাইগার জন সংগঠনের কর্ণধার নাইহান ইসলাম, সৃজন ব্যানার্জি, সায়ন দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কোনো সময় ভেতরে গায়ে জ্বর আছে কিন্তু হাত দিয়ে মনে হয় জ্বর নেই, বা উল্টোটাও হয়, ভেতরে জ্বর নেই কিন্তু ছুঁয়ে মনে হচ্ছে গা গরম। এরকম অনেক সময় হয়। ধরুন আপনি রোদের থেকে এসছেন অনেকক্ষণ, আপনার গা গরম মনে হবে ছুঁয়ে, কিন্তু ভেতর থেকে গরম থাকে না। তখন যদি থার্মোমিটারে দেখা যায়, থার্মোমিটারে কিন্তু টেম্পারেচার বাড়ে না, হালকা বেড়ে থাকে, কিন্তু সেটাকে আমরা জ্বর বলি না। তাই জন্য এই থার্মোমিটারটা খুব একটা ইম্পর্টেন্ট মেশিন। এই ছোট্ট মেশিন হলেও বাড়িতে থাকা খুব জরুরি। টাইগার জোন আমরা শুরু করি হচ্ছে পোলেরহাট নওয়াবাদ থেকে। নওয়াবাদে আমাদের প্রথম শাখা। তারপরে আমার পরিচয় হয় আপনাদের এই গ্রামের কিছু ভালো ছেলেদের সাথে। এদের আমাদের কাজকর্ম ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তো আমরা এখন এই খয়পুরের শাখাটা নিয়ে এসেছি। আর যেমন আপনারা জানতে পারলেন যে সৃজনদা এই টোটাল যে আমরা থার্মোমিটার দিচ্ছি, পুরো ফিনান্সটা কিন্তু সৃজনদা একা হাতে প্রোভাইড করেছে। এই জিনিসটা কিন্তু আমি খুবই খুশি, আমার বন্ধু বলে না, কিন্তু এরকম যদি কেউ করতে পারে আমাদের গ্রামের জন্য, আমাদের অঞ্চলের জন্য, আমাদের প্রচন্ড লাভ হবে। সৃজনদার মতন মানুষ যদি আমাদের গ্রামে ২-৩টে থাকে, যারা স্বেচ্ছায় ৫০,০০০ টাকা হোক, ১,০০,০০০ টাকা হোক, কোনো একটা ভালো কারণে দান করতে পারে, তাহলে আমাদের কিন্তু অনেকই উন্নতি হবে। এবারে মাঝে মধ্যে আমি আর সৃজন ভাবি যে গ্রামে কেমন উন্নতি করলে আসল উন্নতি হবে। আমি জানি এখানে কিন্তু অনেকে, যদি আমি একটা তেলপল দিতাম হয়তো বেশি খুশি হতো, এই থার্মোমিটারের জায়গায় যেটা তেলপল দিতাম হয়তো বেশি খুশি হতো। কিন্তু আমরা এটা ভাবার চেষ্টা করছি যে তেলপল তো হয়তো কালকে ছিঁড়েও যাবে, আমরা এমন কিছু দেওয়ার চেষ্টা করছি যেটা আপনি আপনার মাথার মধ্যে সারা জীবন রেখে দিতে পারবেন। কোন কোন জায়গায় আমরা উন্নতি আনলে গ্রামের আসল উন্নতিটা হবে, তো আমরা আলোচনা করে কিছু কিছু জায়গায় আমরা টাচ করার চেষ্টা করলাম। যেমন স্বাস্থ্য খুবই একটা প্রধান জিনিস। স্বাস্থ্য, শিক্ষা, এই দুটো খুবই প্রধান জিনিস। না হলে কিন্তু আমাদের উন্নতি কখনোই হবে না। যতই টাকা পয়সা আমাদের পকেটে আসুক না কেন, যদি স্বাস্থ্য ঠিক না থাকে, যদি আমাদের শিক্ষা না থাকে, আমাদের ছেলেপুলে এগোতে পারবে না, আমরাও ঠিকঠাক করে এই সমাজে চলতে পারবো না। আজকে আমাদের কর্মসূচি ছিল, আমাদের অঞ্চলে 2টো গ্রাম টার্গেট করেছি। 2টো গ্রামে আমরা যে জ্বর মাপার যন্ত্র হয় থার্মোমিটার, এটা আমরা টার্গেট করেছি প্রত্যেকটা বাড়িতে যেন একটা করে পৌঁছায়। থার্মোমিটার অবভিয়াসলি অনেকের বাড়িতে বাড়িতে নেই এবং দরকার। এটা দিয়ে জ্বর মাপা যায় এবং জ্বরটা সিরিয়াস হলে সেটা আগে থেকে বোঝা যায়। যেটা আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এখানে একজন ডাক্তারবাবু এসেছিলেন এবং উনি সবাইকে বুঝিয়েছেন যে এই জিনিসটা আমি বাড়িতে নিয়ে গিয়ে কি করব, কখন ইউজ করব, কেন লাগে। কাজে শুধু জিনিসটা না, এটার সঙ্গে যে জ্ঞানটা পেল লোকজন, সেই দুটো মিলিয়ে লোকজনের কাছে পৌঁছে দেওয়াটাই প্রচেষ্টা ছিল। আজকে আমরা খয়েরপুর টাইগার জোনের পক্ষ থেকে আমরা একটা স্বাস্থ্য সচেতনমূলক একটা জিনিস আমরা বিতরণ করতে চলেছি, বিতরণ করে দিয়েছি অলরেডি। এটা এখন আপাতত আমরা 900 ফ্যামিলিকে দিয়েছি। তো আমাদের আগামী দিনে চিন্তা আছে সমস্ত এলাকাতে, সমস্ত ভাঙড়টাকে আমরা এইভাবে এই দরকারি স্বাস্থ্যসম্মত জিনিস আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।